ভিউয়ার্স, ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে আপনারা কিভাবে একটি মেইল পাঠাবেন, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। কিভাবে মেইল পাঠাতে হয় আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা কিন্তু একদম সহজে কিন্তু যে কারো কাছে কিন্তু আপনারা চাইলে মেইল পাঠাতে পারবেন। তো চলুন এবার কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করে যাক। ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, আপনাদের যদি ডেস্কটপ অথবা ল্যাপটপ থাকে তাহলে আপনারা আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে অথবা আপনারা মজিলা ফায়ারফক্স অ্যাপসটি যদি থাকে তাহলে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে হোম ট্যাবটি চলে আসছে। আর এই হোম ট্যাবে আপনারা যে কাজটি করবেন, আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে লগইন, আপনার যে জিমেলটি রয়েছে সেটা কিন্তু এখানে লগইন করে নেবেন। যদি আপনাদের লগইন না থাকে আপনাদের, তাহলে এখানে আপনার জিমেলটি লগইন করে নেবেন। তো আমি এখান থেকে আমার জিমেলটি লগইন করে নিলাম। নেওয়ার পর এবার আমরা যে কাজটি করব, এখান থেকে দেখতে পারবেন যে এখানে রয়েছে গুগল অ্যাপস। তো আপনারা এই গুগল অ্যাপসে জাস্ট ক্লিক করে দিবেন। তো এবার আমি এখান থেকে গুগল অ্যাপসটি ক্লিক করে দেব। দেখুন এখানে গুগল অ্যাপসে যদি আপনারা কার্সর রেখে দেন তাহলে সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু চলে আসছে। তো ফার্স্ট অফ অল রয়েছে আমাদের জিমেলটি, এখানে আমাদের জিমেলটি অ্যাক্টিভ রয়েছে। এবার নিচের দিকে দেখুন জিমেইল নামে একটি অপশন রয়েছে, এই জিমেইলে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে জিমেইলটি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের জিমেইল বক্সটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার সাথে সাথে আপনারা যে কাজটি করবেন, দেখুন এখানে কিন্তু গুগল ওয়ার্কস্পেস, তো এটা আমাদের কিন্তু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এখন আমরা যে আমাদের যে জিমেইলে মেইলগুলো চলে আসছে অথবা মেইলগুলো আমরা সেন্ড করেছি সবগুলো কিন্তু এখানে সম্পূর্ণ শো করবে। তো এবার দেখুন আপনারা যে কাজটি করবেন, এখানে রয়েছে কম্পোজ নামে একটি অপশন রয়েছে, এই কম্পোজ অপশনে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এই কম্পোজ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের কিন্তু নতুন একটি মেইল দেওয়ার জন্য যে অপশনটি রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন শো করবে। তো এখান থেকে আমি কম্পোজ অপশনে জাস্ট ক্লিক করে দেব। তো এখানে আমি কম্পোজ অপশনে ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে নিউ মেসেজ, এখানে আপনারা দেখতে পারবেন যে নিউ মেসেজ। তো আমি আবারও কিন্তু এখান থেকে কম্পোজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিউ মেসেজ এবং টু, এই টু অপশনটিতে আপনারা যে কাজটি করবেন, আপনি যার কাছে আপনি মেইল পাঠাবেন সেই মেইলটি আপনি যার কাছে পাঠাতে চান সেই জিমেইলটি কিন্তু ওনার জিমেইলটি আপনারা এখানে বসাতে হবে। এই টু অপশনে জাস্ট অন্যর যে জিমেইলটি রয়েছে সেটা আপনারা এখানে বসাতে হবে। তো এবার আমরা যে কাজটি করব, এখানে আমার কিন্তু যে জিমেইলে পাঠাবো সেই জিমেইলটি এখানে আমি কিন্তু এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে আপনারা যে সাবজেক্টটি পাঠাবেন, অর্থাৎ যদি ভিডিও পাঠান তাহলে আপনারা এখানে ভিডিও লিখতে পারেন, অথবা যদি আপনারা সিবি পাঠান তাহলে এখানে সিবি লিখতে পারেন। সাবজেক্ট অর্থাৎ বিষয়, কোন বিষয়ের উপরে আপনি কোন বিষয়ের উপরে আপনি মেইল পাঠাবেন সেই বিষয়টা কিন্তু এখানে লিখতে হবে। তারপর হচ্ছে আপনারা যদি সিবি পাঠান তাহলে এখানে আপনারা এই যে দেখুন লেখার অপশনটি রয়েছে, আপনারা এখানে সম্পূর্ণ সিবিটি এখানে প্রবেশ করাতে হবে, সম্পূর্ণ সিবিটি এখানে লিখে দিতে হবে। তো এখান থেকে আমি কোনো কিছু সিবি পাঠাতে চাই না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে একটু লিখে দিলাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো এখান থেকে আমি কিন্তু এটা ডিলিট করে দিচ্ছি। যদি আপনারা এখান থেকে কোনো কিছু লিখে দেন তাহলে কিন্তু এখানে লিখে দিয়ে এখানে নিচের দিকে দেখুন সেন্ড বাটন, সেন্ড বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের মেইলটি পাঠানো হয়ে যাবে। এবার আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা একটি পিকচার আপলোড করব, অর্থাৎ এই পিকচারটি আমরা ওই জিমেইলে আমি সেন্ড করব। ভিউয়ার্স, এবার দেখুন এখানে রয়েছে অ্যাটাচ ফাইল। অ্যাটাচ ফাইলে যখনই আমরা ক্লিক করে দেব সাথে সাথে কিন্তু আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপের যে পিকচার অথবা আমাদের যে ফাইল মেনুটি রয়েছে, ফাইল ম্যানেজার রয়েছে, সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আমরা অ্যাটাচ ফাইলে জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমরা কিন্তু পিকচার, ভিডিও এবং ডকুমেন্ট সবগুলো কিন্তু এখানে শো করবে। আর এখান থেকে আমরা যে কোনো ভিডিও অথবা পিকচার আমরা কিন্তু মেইল করতে পারবো। তো এবার আমরা এখান থেকে একটু সময় অপেক্ষা করতে হবে, যেহেতু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এখানে অ্যাটাচ ফাইল থেকে আমরা সরাসরি কিন্তু এখানে মেইল করতে পারবো। ভিউয়ার্স, এখানে সিকিউরিটি পারপাসের জন্য কিন্তু আমাদের ফাইল ম্যানেজারটি দেখানো সম্ভব হচ্ছে না, তাই আপনারা যখনই অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের যে ফাইল ম্যানেজারটি এখানে চলে আসবে। আর এখান থেকে আপনারা যে কোনো ধরনের পিকচার অথবা ভিডিও এখান থেকে আপনারা জাস্ট কপি করে এখানে যদি সেন্ড করে দেন তাহলে সাথে সাথে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু চলে আসছে। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি পিকচার জাস্ট আপলোড করে দিলাম। আপলোড করার পর এখান থেকে আমরা সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করলেই কিন্তু সাথে সাথে আমাদের জিমেইলের মাধ্যমে কিন্তু আমরা মেইলটি পাঠিয়ে দিলাম। তো এবার আমরা এখানে চেক করতে পারবো আমাদের মেইলটি সেন্ড হয়েছে কিনা। তো এখানে আমি ভিউ মেসেজে ক্লিক করলাম। ভিউ মেসেজে ক্লিক করার পর এবার আপনারা দেখতে পারবেন যে এখান থেকে আমরা যে পিকচারটি পাঠিয়েছি, মেইল করেছি, সেটা কিন্তু এখানে চলে আসছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন, যাতে পরবর্তীতে আপনাদের যে কোনো সময় কাজে আসতে পারে। ধন্যবাদ সবাইকে।